এই জায়গাটা শুধু প্রতিদিন না। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চলে এসেছি, কালকেও আসিনি, আজকে চলে এসেছি আবার। আজকে হচ্ছে আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের একটু বলে দিই কালকের টপিকটা আমাদের শাশ্বতী দি দিয়েছিল। আর এই কালারটা যখন জীবনে টাফ টাইম চলে তখন ঈশ্বরের প্ল্যানের উপরে ভরসা রাখতে হয়। অবশ্যই এটা তো আমি তো ভীষণভাবে মনে করি। তবুও না কোথাও কখনো কখনো মানে হয়ে যায় যে এরকম কেন হচ্ছে, কেন আমার সাথে হচ্ছে, এরকম প্রশ্ন অনেক সময় চলে আসে। কিন্তু এটা তো সত্যি কথা, জীবনের টাফ টাইমে যখন, তবে হ্যাঁ, শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস না, প্রথমে আমি মনে করি যখন জীবনে কোনো টাফ টাইম আসলো প্রথমে সেটা দিকে ভালো করে ফোকাস করা, দেখা যে কেন এটা আসছে আমার জীবনে, কী কারণে হয়েছে, আমার কি সেটা কিছু করার আছে। যদি সেটা কিছু করার থাকে তো সেটা বসে ঠান্ডা মাথায় সেটা বার করা যে কী করা যায়। আর তারপরে এই তুই না সেদিন করলি, তা যদি দেখা যায় যে না সেরকম আমার হাতে কিছু নেই করার মতো, তখন মানে কিছু উপায় আসছে না মনে, তখন ঈশ্বরের উপরে এমন মানে কি বলে ওটাকে সঁপে দেওয়া, যে তুমি যেটা ঠিক মনে করো করো। এইভাবে নিজেকে মানে চিন্তা মুক্ত তো করতেই হবে। চিন্তা চিতার সমান, কিন্তু যে চিন্তা করলে তো আর হবে না, বা চিন্তা করলে কোনো সমস্যার সমাধানও হয় না। সেই জন্য যদি সেরকম টাফ কন্ডিশন থাকে তো তখন যদি না আমার হাতে কোনো অপশান উপায় আসে তো তাহলে ইসে করাই উচিত, ঈশ্বরের প্রতি সঁপে দেওয়া উচিত, বা ঈশ্বরের উপরে ভরসা রাখা উচিত। যেরকম সমস্যা আসে সেরকম কিন্তু সমস্যার সাথে সমাধানও আসে। শুধু আমরা কি অধৈর্য হয়ে যাই। আমরা একটু ধৈর্য ধরে যদি সময় সেই মানে সেই সিচুয়েশানটাকে একটুখানি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখবে সেই সিচুয়েশান কিন্তু বেরিয়ে চলেই যাবে, কিছুই তো থেমে থাকে না। তো এটাই। আর আজকের টপিক হচ্ছে আমাদের দিয়েছে অপরাজিতা। তো অপরাজিতা, শাশ্বতীদি দুজনকেই আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আজকে ও যেটা দিয়েছে, বন্ধুত্ব দেশ কাল ধর্মের গণ্ডি পেরিয়ে তৈরি হয়। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা টপিক, যে সত্যি বন্ধুত্ব সম্পর্ক আমি সবসময় এটা মনে করি যে সব থেকে মানে সুন্দর একটা সম্পর্ক, যেখানে যত সম্পর্কই থাক, যেখানে তুমি সব কিছু তুমি কিন্তু বলতে পারবে না, কিন্তু বন্ধুত্বের সম্পর্ককে তুমি সব কিছু মনের কথা তুমি নিশ্চিন্তে শেয়ার করতে পারবে, বা সব কিছু তুমি আলোচনা করতে পারবে, যেটা সবার সাথে আলোচনা করা যায় না। একদম দেশ কাল মানে ওটা সত্যি, ওটা কিছু নেই। যে আমাদের হয়তো এই যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেই ধরো না কেন, আমরা এক একজন কোথায় না কোথায় থাকি, কেউ মুম্বাই, কেউ মানে দূরে দূরে, হ্যাঁ, তবুও কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং আছে। সেটা যাই থাকুক না কেন, আমরা কোনো কিছু বিপদ আপদ হলো, কোনো কিছু সমস্যায় পড়লাম, আমরা শেয়ার করি একে অপরের সাথে যে কী করা যায় বলো, যারা বড়রা আছে তাদের থেকে সাজেশান নিই, বা যে কোনো সবাই। তো অবশ্যই দেশকাল মানে ওটা বয়স, দেশকাল কোনো কিছুই, যদি একটা সুন্দর সম্পর্ক কারোর সাথে হয়ে যায়, একমাত্র সুন্দর সম্পর্ক তার সাথেই হয় যার সাথে আমাদের হয়, যে যার সাথে আমার মনের মিল হয়। ধরো আমি যেরকমভাবে চিন্তাভাবনা করি বা যেই নীতি নিয়ে চলি, সেরকম কারোর সাথে যদি আমার দেখা হয় তাহলেই তার সাথে বন্ধুত্বটা গড়ে ওঠে। যদিও আমি নিজেকে সত্যি বলতে একটু আলাদা, কারণ আমি মনে করি আমি সবার মতো করে নিজেকে তৈরি করি, ঠিক আছে। আমি মানে আমি যেরকম সেরকমই আমি চারিদিকে খুঁজলে তো পাবো না। সেই জন্য আমি মনে করি যে আমি কীভাবে, কার না যে কেউ হোক, তার কিভাবে তার পাশে বন্ধু হিসাবে হাতটা রাখতে পারি, কিভাবে তার কিছু করতে পারি, এটাই আমি মনে করি। সে যে যেখানেই হোক, আমি মনে করি আমার সামনে যদি আসছে কোনো মানুষ কোনো কিছুর জন্য, তো তাহলে সেটা কোনো না কোনো কারণ আছে, আমাকে কিছু ইশারা দিচ্ছে তার সাথে কিছু মানে তার হয়ে কিছু করার, বা পাশে থাকার, বা সে আমার পাশে থাকবে, এরকমই। সবই তো একতরফা হয় না, দুতরফাই হয়।
হ্যাঁ, শুধু আমি বলতে পারবো না যে আমি তাদের জন্য করি, তারাও হয়তো কোনো না কোনোভাবে আমার পাশে আছেই। তো সেই রকমই এরকম যারা আসছে তাদের সাথে আমার কোনো না কোনো কানেকশান আছে আমি মনে করি। তো সেই জন্যই বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক গড়ে ওঠে। তো অপরাজিতা এটাই বলছে, এইরকমই একটা বলছে যে বন্ধুত্ব দেশ কাল ধর্মের গণ্ডি পেরিয়ে তৈরি হয়। হ্যাঁ, যদি আমার নীতির সাথে কারোর নীতি মেলে, সেটা সে যেখানেই থাকুক, যেই দেশেই থাকুক বা যেখানেই থাকুক, যদি আমি অ্যাডজাস্ট করতে পারি সবার সাথে, তাহলে আমার সাথেও সবাই অ্যাডজাস্ট করে চলবে, এটা আমি মনে করি। তো এটাই বললাম। আর চারিদিকে তো খুব মানে ভীষণই অবস্থা খারাপ, বন্যায় চারিদিকে যে অবস্থা, খুব খারাপ লাগে নিউজ দেখলে সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিস কি অবস্থা চারিদিকে? তো দেখতে কি করবো আমি, মা দুর্গা আসবে এবার বন্যা হবে না শুনলে হয়। কি অবস্থা, কত মানুষ এবার তো এই বলেই দিয়েছে, পুরো পুজোটা- মানে পুজোটা এবার ভালো যাবে গলা না। অবধি মানে এটা তো জল। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যে 2024-এর মতো, মানে শুরুতে স্টার্টিং থেকে 2024 খারাপ মানুষের জন্য। এটা বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। এই বছর প্রচুর দূর, লোক শুধু মরবে, খারাপ বলে কোনো কথা নেই, সব প্রচুর খারাপ লোক ভালো মরবে, সবই হচ্ছে। প্রচুর মানে দেশের মানে ক্ষয়ক্ষতি হবে। এটা বাবা ভাঙা বলেই গেছে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণীটা বামা খেপা। বাবা ভাঙা, বাবা ভাঙা কে? বাবা ভাঙার একটা অন্ধ লোক, যেটা নাকি মরে গেছে, মরে যাওয়ার আগে উনি পুরো ভবিষ্যৎবাণী করে গেছে। আচ্ছা, হবে হয়তো, আমি জানি না। যাই হোক, ভালো হচ্ছে খারাপও হচ্ছে, অনেক ভালো কিছু কম ভালো হবে, হচ্ছে খারাপ বেশি খারাপও হবে। হচ্ছে। তো যাই হোক, বন্যার জন্য খুব কষ্ট লাগছিল দেখে, মানুষের কত কষ্ট। তুমি গান্ধীজি টু দেখতে এলি? চলো, পাশ দিয়ে শুধু ইয়ার্কি মারছে মিঠু রানী। চলো, আরে আজকে গান্ধীজি ভিডিওটা এখানে টু শেষ দেখতে করছি। যাবো, বুঝে সবাই যাবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। গান্ধীজি টু দেখতে এলি?